আসসালামু আলাইকুম। টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে পোয়া মাছ রান্নার রেসিপি। আমরা এটাকে সাধারণত পোয়া মাছ বলে থাকি। অবশ্যই কার কার আঞ্চলিক ভাষায় কী বলেন তা তো জানি না। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পোয়া মাছে বলে থাকি, বউয়ের ভাষায় পোয়া মাছই। তো আজকে আমি আপনাদের সাথে পোয়া মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। এটা মেঘনা নদীর পোয়া মাছটা মেঘনা নদী থেকে আনা হয়েছে। তো আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি। আমি চুলাতে কড়াইটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে তেলটাও অ্যাড করে দিব। তেলটা অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচানোটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দেব রসুন বাটাটা অ্যাড করে দিব। একটু ভালো করে ভেজে নিই। তখন আমি রসুন বাটাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি টমেটো অ্যাড করে দিব। টমেটোটা অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে যেন পাতুরিতে টমেটোর স্মেলটা একটু বেশি হয়, সেজন্য আমি আগে টমেটোটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ গুঁড়ো। অবশ্যই আপনারা পরিমাণটা নিজেদের বুঝে দেবেন। আমি এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম লবণ। দেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে আবারও তেলের উপরে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি আবারও এগুলোকে উঠিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিলাম। যখন দেখলাম আমার টমেটো পেঁয়াজ মশলাটা কষিয়ে গেল, তখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও মাছের সাথে মশলাটাকে নেড়ে ছেড়ে একসাথে করে দিব। যেহেতু এটা একটু নরম মাছ হয়, সেহেতু ফাইনালি একবারে নেড়ে ছেড়ে দিতে হবে। পরে আস্তে আস্তে আপনার কড়াইটাকে নাড়িয়ে দিতে হবে। বারবার নাড়তে গেলে এই মাছটা ভেঙে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই ফাইনালি রান্না করার জন্য আমি হালকা আর একটু পানি অ্যাড করে দিলাম। মাছটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি। এভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। এই যে আমি দেখছেন মুসলি দিয়ে আমি এটা করে নিচ্ছি। কড়াইটাকে